আসসালামু আলাইকুম। আজকে আমরা ধানের জমিতে চলে আসছি ছত্রাকনাশক দিতে, ভিটামিন দিতে, সাথে ফড়িং এর জন্য ওষুধ দিতে আসছি। তা আমরা টোটালি আমাদের এই ধান প্রায় বের হয়ে গেছে। প্রায় এই যে দেখা যাইতেছে ধানগুলা খুব সুন্দর বের হইছে। এখন এই অবস্থায় আমরা আজকে এই ওষুধগুলা দিয়ে দিব আপনাদেরকে। এটা হলো অ্যামিস্টার টপ। আমরা আজকে অ্যামিস্টার টপ দিচ্ছি, সাথে দিতেছি সবিক্রন এবং সাথে দিব 4 CPA, যেটা হলো ভিটামিন। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাইতেছি কতটুকুতে কতটুকু করে দেবেন। আমাদের এই ড্রমটা হলো 18 লিটারের কন্টেন্ট। এটা ছাতা ধরেন। আমরা এখন এই যে এটা হলো ভিটামিন 4 CPA, দেখি প্লান্ট গ্রোথ রেগুলেটর। ঠিক আছে, 4 CPA আপনারা বিভিন্ন কোম্পানির আছে, যে যে পারেন দিতে পারেন। তা আমরা এটা দিব কন্টিনে 100 ml, বিঘাতে 200 ml ওষুধ দিব আমরা। আমাদের এই কাপটা হলো 35 ml এর। ঠিক আছে, এই যে আমাদের 3 কাপ। আগেরটা দেওয়া হয়েছে, এটা হ্যাঁ, 3 কাপ দেওয়া হইলো। আগেরটা দেওয়া সে 3 কাপে আমাদের হইতেছে 105 গ্রাম। আমরা একটু কম দিছি, সেই ক্ষেত্রে আমাদের 100 গ্রাম হয়ে গেল। বিঘাতে কতটুকু বললা? বিঘাতে 200 ml। তো 105 গ্রাম। এখন কেউ যদি 3 কন্টিন দেন, ও আচ্ছা, বিঘাতে মানে আপনি সরি বুঝতে পারছি। তোমরা বিঘাতে 2 কন্টিং 2 দিতেছো? কন্টিন করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এবারটা আমরা এই যে সবিক্রনটা দিয়ে দেব। এটা হলো প্রোফেনোফস কিউ প্লাস হাইপারমেথিন গ্রুপ। মানে এটা হলো গন্ধ জাতীয় ঔষধ। আপনার জমিতে যদি ইঁদুর আসে, এই থোর অবস্থায় ইঁদুর আসে, ইঁদুর এর গন্ধে ইঁদুরটা এই জমিতে আসতে পারবে না। ঠিক আছে, সাথে আপনাদের পোকামাকড় হিসাবে পোকার কাজ করবে। তো বাংলা মধু। হ্যাঁ, এটা মধুর মতনই দেখতে। তাছাড়া ইয়েটা ধরেন, এটা দিয়ে দিলাম আমরা 20 ml কন্টিনিউ। আচ্ছা, এটা এবার রেখে দিলাম। দেওয়ার এই যে অ্যামিস্টার টপ, এটা কৃষক সবাই পরিচিত আছে এর সাথে। অ্যামিস্টার টপ চেনে না আমার মনে হয় এমন কোনো ধান চাষি নাই যে অ্যামিস্টার টপ চেনে না। ঠিক আছে, তারপরে আপনারা চাইলে অন্য কোনো গ্রুপ ব্যবহার করতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। আমরা এটাও দেব বিঘাতে 50 ml, কন্টিনিউ দিতেছি আমরা 25 ml। ওষুধটা অবশ্যই সুন্দর করে এরকম তলা থেকে মিক্সড করে নেবেন, এই যে তলায় হাত দিয়ে, না হলে কিন্তু ওষুধটা তলায় জমে থাকবে। এই যে এরকম হাত দিয়ে সুন্দর করে ওষুধটা মিক্সড করে নেবেন। এবার মিক্সড করা হয়ে গেলে এই যে ঢমে ঢেলে দিবেন ওষুধটা। এই যে আমাদের ওষুধ ঢালা হয়ে গেল। এই দেখেন এত সুন্দর করে মিক্সড করছি, তারপরও হালকা রয়ে গেছে। এবার আমরা ঢমে পানি দিয়ে দিই। এবারটা আমরা পানি দেওয়ার কাজ করে ফেলি। ঠিক আছে, তো আমরা এবার পানি ঢমে ফুল বোঝাই করে নিই, পরে আমরা জমি থেকে দেখাইতেছি কিভাবে স্প্রে করে দিবেন আপনারা। আমাদের ওষুধ দেওয়া শুরু হয়ে গেছে। দেখেন এই সাইডে দিতেছে দিলু ভাই ওষুধ, আর এই সাইডে দেখি। আর ওষুধটা অবশ্যই আপনারা মানে বাতাসের উল্টা দিকে কখনোই দিবেন না। বাতাস যেই দিকে ববে আপনিও বাতাসের সাথে সেই দিকতে অন্যদিকে যাবেন, অর্থাৎ বাতাসের অনুকূলে। বাতাসের অনুকূলে বলতে পূব পশ্চিমে যদি বাতাস হয় তাহলে আপনি উত্তর দক্ষিণে ওষুধ দেন। ঠিক আছে, তাহলে আর আপনার নাকে মুখে আসার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আর কাইন্ডলি অবশ্যই ওষুধ দেওয়ার সময় ওষুধ দেওয়া যে মানুষগুলা নেবেন যাতে ফ্রাউন কোয়ালিটির হয়, একটু উঁচা লম্বা হয়। ঠিক আছে, ওই রকম কোয়ালিটির লোক নেবেন। এই যেমন আমার চাচা রয়েছে, আরেক চাচা রয়েছে, ওই রকম যদি মানুষ নেন, ওই দেখেন ওই জায়গায় দেখা যাইতেছে ধানের তলে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, আবার 20 লিটার পানি নিলে তার কাছে টাকাই যাবে না। হ্যাঁ, যখন ওষুধটা কিভাবে স্প্রে করতে হয় দেখেন সুন্দরভাবে, ধানগুলোতে বাদ না পড়ে। এই দেখেন যেই জিনিসটা আজকে আমরা ছত্রাকনাশক দিতেছি। ঠিক আছে, ছত্রাকনাশক আপনার ধানকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে, প্লাস ব্লাস্ট লাগে অনেক সময়। এই ছত্রাকনাশক যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার এই ব্লাস্ট লাগবে না, গোড়ায় পচা লাগবে না, পাতা পচা লাগবে না অ্যামিস্টার টপ দিলে। এবং সবিক্রন যে দিলাম আমরা, সবিক্রন দিলে এই দেখেন এই পাতাটার কালারটা দেখেন, এই হালকা চুষে ফেলছে। এটা হলো ফোরেন, এই যে এটা হলো সাদা বাইল বের হয়েছে। আচ্ছা, মাজরা মারা ওষুধ যদি মিক্স করা হয় সেই ক্ষেত্রে সাদা বালটা বের হয়। তা আপনারা আমরা দেখছেন আমরা 2বার মাজরা মারা ওষুধ দিছি। এবারটা আমাদের মাঠে একটা খরচ কমছে। এই মাজরা মারাটা অন্য বছর আমরা 3বার করে দিছি, কিন্তু এবারটা আমরা 2বার দিছি। ইনশাল্লাহ আমাদের 2বারই কাজ হয়ে গেছে। সাদা বাইল 2-1টা বের হয়েই থাকে।
এই যেমন দেখতেছেন এর মধ্যে শুধু একটাই দেখা যাইতেছে। আচ্ছা, আর ফড়িং এর ওটা কি বলতেছিলা? এই যে ফড়িনে আপনার এই ধানের পাতা চুষে ফেলে, আচ্ছা 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 আপনার ধানের বাইলও এরকম চুষে ফেলবে, ধান আস্তে আস্তে খেয়ে ফেলবে। আচ্ছা। ঠিক আছে, আপনি যদি এটা অবশ্যই এরকম চায়রানা বের হওয়ার পরে দিয়ে দেন, হুম। এখনো কিন্তু আমাদের সব ধান বের হয়ে পারে নাই, হ্যাঁ দেখছেন? হ্যাঁ, সব ধান তো বের হয়নি, এই যে এখনো অনেক ধান বের হবে। এই যে ধানগুলা কিন্তু এখনো সব বের হয়ে পারে নাই, একটা গোছা থেকে সব ধান বের হয়ে পারে নাই। আচ্ছা এই আচ্ছা তিন আচ্ছা। চারটা ধান বের তিন হয়েছে, চারটা বের হয়েছে, 10-15টা গোছা এখনো 10-15 বের তিন চারটা পাঁচটা বের হয়েছে। 5টা বের হয়েছে। তার মানে আমাদের পরে প্রায় 16 আনার ভিতরে 4 আনা বা 6 আনা বের হয়েছে করে। আচ্ছা। ওই ক্ষেত্রে আপনি যদি এখন এই যে ভিটামিনের কথা বললাম 4 CPA, প্লান্ট হুম। গ্রোথ রেগুলেটর, আচ্ছা আচ্ছা এটা কিন্তু দিলে আপনার এই থোড়টা বা যে বাইল বলেন, বাইলটা মোটা হবে, প্লাস আচ্ছা। এর ধানের সংখ্যা বৃদ্ধি পাবে। বাইল যদি মোটা হয় আপনার ধান তো বেশি হবে অটোমেটিক, অবশ্যই অবশ্যই। এবং এতে কিন্তু আপনার এই যে চিটাকাটার সম্ভাবনা থাকে না। বুঝতে তো পারলাম। আপনারা অবশ্যই এখনো যাদের জমিতে ধান বের হয় নাই ভালো করে, বা বা এখনো কিছু চাল আংশিক হয় বের নাই, হয়েছে। আংশিক বের হয়েছে, তারা অবশ্যই এই ডোজগুলা করবেন। এবং এতে আমার আমরা গত বছর দিছি। আর আপনাদেরকে আমরা একটা কথা বলি সবসময়, যে আমরা প্রমাণ সাপেক্ষ কাজ করি। হুম। আপনাদের মানে যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা প্রমাণ সাপেক্ষে, প্রমাণিত না হওয়ার আগে আপনাদের কোনো এরকম না যে ইনফরমেশন শেয়ার করি ডেস্কে না। বসে বসে বক্তব্য দিতেছি, হ্যাঁ, মাঠে এসে নিজের জমিতে 10 বিঘা নিজের 15 বিঘা জমিতে দিতেছি, প্লাস আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ ওইটাই, আমরা নিজেদের জমিতে প্রয়োগ করে আপনাদেরকে দেখাই। আচ্ছা আচ্ছা এবং গত বছর আমরা দিছিলাম আমাদের এই জমি থেকেই। তবে আমাদের এই জমিগুলো একটু নিচু এলাকা, ঠিক আছে, বৃষ্টির পানি হইলেই পানি আটকায় যায়। আচ্ছা আচ্ছা। তা আমরা আপনাদেরকে কিন্তু এবার বলছিলাম, টার্গেট দিছিলাম 1 বিঘে জমিতে আমরা 33 মণ ধান দেখাবো। ঠিক হুম। আছে, তা আশা করি গত বছরই আমরা 28 মণের উপরে পাইছিলাম। আমাদের ধান পানি পাওয়ার পরেও, ধান পানিতে কাটার পরে পানি পাইছে, ধান কিছু নষ্ট হয়েছে, তারপরেও আমরা 28 মণ করে ধান পাইছি। আচ্ছা, দেখা যাক এবার কয় মণ করে পাই। আর ইনশাল্লাহ আশা আছে এবারটা আমরা 30 মণের উপরে, 33 মণ যদি নাও পাই, 30 মণের উপরে আমাদের ইনশাল্লাহ চিন্তাধারা আছে। ইনশাল্লাহ, আল্লাহ বরকত দিলে কেউ ঠেকাইতে পারবে না। আচ্ছা, আর এদিকে কি এই যে শামা কাটা চলতেছে মামা? হ্যাঁ মামা, সামারটা আমরা এর আগেও নিরাইছি, এখন ওই যে দেখতেছেন হালকা পাতলা দুই একটা সামার অবশ্যই দেখা যায়, ধানের জমিতে ওই কারণে শামাটা কেটে দেবেন, কারণ আপনার শামায় ওষুধ বলেন, তারপরে হচ্ছে আপনার সার বলেন, তারপরে যেই ধানের পাশে শামাগুলো হয় ওই ধানটা আপনার হৃষ্টপুষ্ট হয় না, শামাটা তার পুষ্টিটা শুষে নেয়। ওর তো সাথেই অবশ্যই আরেকটা কাজ আছে, এই সামারটা যদি আপনার জমিতে থেকে যায় তাহলে নেক্সট টাইমে সামা আরো বেশি বের হয়, আরো বেশি বের হবে। হ্যাঁ বেশি হ্যাঁ। বের হওয়ার বেশি বের হওয়ার একটা চান্স থাকে। এই কারণে আমরা অবশ্যই জমিতে সামাগুলা মেরে দিব। এ দেখছেন আমাদের পাশের অন্য এক জমিতে আমার এক ভাই ওষুধ দিতেছে। এই সময়টাই হলো ওষুধ দেওয়ার সময়, তাই পাশের যে ভাইরা দেখতেছেন সে ওষুধ দিতেছে অন্য জমিতে। আর আমাদের এই সাইডে 2 জমিতে আমার 2 চাচা ওষুধ দিচ্ছে, সেটা তো আপনাদেরকে দেখাইলাম। এই যে এক চাচা দিতেছে আর ওই যে 2জন শামা কাটতেছে। তা ওই ক্ষেত্রে যেটা বলবো আর কি, আপনারা সঠিক টাইমে সঠিক ঔষধ সার পালা ব্যবহার করুন। আর যদি আপনাদের কোনো জানার কিছু থাকে অবশ্যই আমাদের সাথে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আরও আপনাদের সাথে যারা আছে বন্ধুবান্ধব তাদেরকে জানানোর জন্য আমাদের চ্যানেলটা শেয়ার করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।